হ্যালো বন্ধুরা, তোমরা তো নিশ্চয়ই জানো বর্তমান যুগ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। আমাদের দৈনন্দিন জীবনে লেখালেখি ও হিসেবের কাজ খুবই বেশি গুরুত্বপূর্ণ। আগে মানুষ কি করতো? হাতে চিঠি লিখতো, আবেদনপত্র, রিপোর্ট লিখতো এবং কাগজ কলম দিয়ে হিসাব করতো। এতে কি হতো? সময় বেশি লাগতো এবং ভুল হওয়ার পসিবিলিটিও ছিল বেশি। কিন্তু এখন কম্পিউটার ব্যবহার করে খুব সহজে লেখালেখি ও হিসাব করা যায়। আজ আমরা জানবো কম্পিউটারে লেখালেখি ও হিসাব সম্পর্কে বিস্তারিত। কম্পিউটারে লেখালেখি বা ডকুমেন্টেশন। কম্পিউটারে লেখালেখি করার জন্য ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করা হয়। সবচাইতে জনপ্রিয় এবং বহুল প্রচলিত সফটওয়্যার হলো মাইক্রোসফট ওয়ার্ড। এই সফটওয়্যার ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের লেখা তৈরি করতে পারি। কম্পিউটারে লেখালেখির কিছু সুবিধা আছে, যেমন খুব ফাস্ট লেখা যায়, লেখা সহজে এডিট করা যায়, বানান ভুল হলে সেটা ঠিক করা যায়, ছবি, টেবিল, চার্ট অ্যাড করা যায়, লেখা সেভ করা যায়, লেখা প্রিন্ট করা যায়, একই লেখা বারবার ব্যবহার করা যায়। যদি কোনো লেখায় ভুল হতো তাহলে কি করতো? পরে পৃষ্ঠা আবার লিখতে হতো, কিন্তু এখন কম্পিউটারে খুব সহজে ভুল সংশোধন করা যায়। কম্পিউটারে যেসব লেখালেখির কাজ করা যায় সেগুলো হলো আবেদনপত্র লেখা যায়, জীবন বৃত্তান্ত বা সিভি তৈরি করা যায়, গল্প, প্রবন্ধ, রচনা লেখা যায়, প্রশ্নপত্র তৈরি করা যায়, নোট তৈরি, রিপোর্ট লেখা, বই লেখা, অফিসের চিঠি লেখা। কম্পিউটারে হিসাব করার জন্য স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করা যায়। তবে সবচেয়ে জনপ্রিয় যে সফটওয়্যার হলো সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এক্সেল ব্যবহার করে খুব সহজে বড় বড় হিসাব করা যায়। কম্পিউটারে হিসেবে কিছু কিন্তু সুবিধাও রয়েছে। প্রথম সুবিধা হচ্ছে খুব দ্রুত হিসাব করা যায়, বড় বড় হিসাব সহজে করা যায়, ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম। সক্রিয়ভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ আরও অনেক কিছুই করা যায়। ফর্মুলা ব্যবহার করা যায়, চার্ট ও গ্রাফ তৈরি করা যায়, ফলাফল সেভ রাখা যায়, একই হিসাব বারবার করা যায়। এক্সেলে যে ধরনের হিসাব করা যায়: বেতনের হিসাব, পরীক্ষার ফলাফল তৈরি, ব্যবসার লাভ ক্ষতির হিসাব, বাজেট তৈরি, মার্কশিট তৈরি, ব্যাংকের হিসাব, স্টাফের হিসাব। বর্তমানে অনেক জায়গায় কম্পিউটার ও লেখালেখির হিসাব ব্যবহার করা হয়, যেমন স্কুল, কলেজে, অফিসে, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি অফিস। আজকের পৃথিবীতে লেখালেখি হিসাবের জন্য কম্পিউটারের ছাড়া কোনো প্রতিষ্ঠান ইমাজিনই করা যায় না। লেখালেখি ও হিসাব করার কিছু স্টেপ আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে কি, লেখালেখির জন্য কম্পিউটার চালু করতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে, নতুন ডকুমেন্ট নিতে হবে, লেখা টাইপ করতে হবে, লেখা ফরম্যাট ঠিক করতে হবে, ফাইল সেভ করতে হবে, প্রয়োজন হলে প্রিন্ট করতে হবে। এরপর আসি আমরা কি সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে হিসাব করার একটি স্টেপ। এখানে আছে মাইক্রোসফট এক্সেল ওপেন করতে হবে, ওয়ার্কশিট নিতে হবে, ডাটা ইনপুট করতে হবে, ফর্মুলা ব্যবহার করতে হবে, ফলাফল বের করতে হবে, চার্ট তৈরি করতে হবে, ফাইল সেভ করতে হবে। লেখালেখি ও হিসাব আমাদের জীবনের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। অফিসের সব কাজ লেখালেখির মাধ্যমে হয়, ব্যবসার লাভ ক্ষতির হিসাব রাখতে হয়, পরীক্ষার ফলাফল তৈরি করতে হয়, ব্যাংকের সব হিসাব কম্পিউটারে করা হয়, রিপোর্ট ও ডকুমেন্ট তৈরি করতে হয়। তাই কম্পিউটারে লেখালেখি ও হিসাব জানা খুবই গুরুত্বপূর্ণ একটি দক্ষতা। তাহলে আজ আমরা কি কি শিখলাম? কম্পিউটারে লেখালেখি শিখলাম, কম্পিউটারে হিসাব করে শিখলাম, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, লেখালেখি ও হিসেবের ব্যবহার শিখলাম, লেখালেখি ও হিসাবের গুরুত্ব অপরিসীম। তাহলে পরিশেষে আমরা বলতে পারি কম্পিউটার আমাদের লেখালেখি ও হিসাবের কাজকে অনেক সহজ, দ্রুত ও নির্ভুল করেছে। তাই বর্তমান যুগে কম্পিউটার জানা অত্যন্ত প্রয়োজন। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমাদের পেজটাকে অবশ্যই লাইক করতে হবে, ভিডিও যাতে হারিয়ে না যায় সেজন্য তোমরা ভিডিওটাকে সেভ করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওকে।